ছাত্ররা আশা করি সবাই ভালো আছো। আজ ক্লাস 9-এর গ্রামারের ট্রান্সফরমেশন চ্যাপ্টার থেকে কিছু কাজ করাবো। ট্রান্সফরমেশনের অনেকগুলো ভাগ আছে, এগুলো অনেক দিন ধরেই শিখতে হবে। আজকের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের ইন্টারচেঞ্জ দিয়ে শুরু করব। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে সেটাকে নেগেটিভ বানাতে হবে, আর নেগেটিভ সেন্টেন্স থাকলে সেটাকে অ্যাফার্মেটিভ বানাতে হবে। তোমরা ক্লাস 5 থেকে 7 পর্যন্ত যেভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখেছো সেটা কিন্তু এখন চলবে না, কারণ ওটা ছিল নেগেটিভ সেন্টেন্স মেকিং, আর এটা হচ্ছে ট্রান্সফর্মিং ইনটু নেগেটিভ সেন্টেন্স। আগে তোমাদের নেগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম শিখতে হয়েছে, এখন শিখতে হবে কি করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে পরিবর্তিত করে নেগেটিভ বানাতে হয় এবং নেগেটিভকে পরিবর্তিত করে অ্যাফার্মেটিভ বানাতে হয়। ট্রান্সফরমেশনের ক্ষেত্রে খেয়াল রাখবে যে এক ধরনের সেন্টেন্স থেকে আরেক ধরনের সেন্টেন্স বানালে মিনিংয়ের কিন্তু কোনো চেঞ্জ করা যাবে না। মিনিং আগেও যা ছিল, অ্যাফার্মেটিভে যা মিনিং, নেগেটিভে কিন্তু সেম মিনিং হবে। তাই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করতে হবে কতগুলো নিয়ম মেনে। আমি নিয়ম ধরে ধরে তোমাদের উদাহরণ দিয়ে বলছি, এগুলো ভালো করে শোনো। এক হচ্ছে, কোনো সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভ থাকে সেই অ্যাডজেক্টিভের অপোজিট অ্যাডজেক্টিভ তৈরি করে তার আগে নট যোগ করে নেগেটিভ করা যায়, তাহলে মিনিংটা সেম থাকে। যেমন ধরো, হি ইজ ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর অপোজিট হচ্ছে ডাল, তার আগে নট যোগ করতে হবে, অর্থাৎ এখানে নেগেটিভটা হবে হি ইজ নট ডাল। হি ইজ ইন্টেলিজেন্টকে নেগেটিভ বানালে হবে হি ইজ নট ডাল। একইভাবে দে আর পুয়ার, এটাকে নেগেটিভ করলে হবে দে আর নট রিচ। ম্যান ইজ মর্টাল, একে নেগেটিভ করলে হবে ম্যান ইজ নট ইমমর্টাল। আই অ্যাম স্ট্রং, একে নেগেটিভ করলে হবে আই অ্যাম নট উইক। শি ইজ অনেস্ট, এটাকে নেগেটিভ করলে হবে শি ইজ নট ডিসঅনেস্ট। আরেক নিয়মে, যেখানে অনলি থাকবে সেন্টেন্সে, অনলি দিয়ে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে সেই অনলিকে তুলে দিয়ে, যদি অনলি দিয়ে কোনো পার্সনের নাম থাকে তাহলে অনলিকে তুলে দিয়ে নান বাট, আর যদি পার্সন ছাড়া অন্য কিছু, কোনো জিনিসের নাম, কোনো আইডিয়ার নাম ইত্যাদি থাকে তাহলে অনলিকে তুলে দিয়ে নাথিং বাট ইউজ করে নেগেটিভ করতে পারো, তাহলেও মিনিং একই থাকবে। যেমন ধরো, অনেক ক্লাবের সামনে দেখবে লেখা থাকে অনলি মেম্বার্স আর অ্যালাউড, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে অনলিকে তুলে নান বাট ইউজ করো, নান বাট মেম্বার্স আর অ্যালাউড, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। একইভাবে অনলি এ ডেভিল ক্যান অ্যাক্ট দাস, এটাকে নেগেটিভ করতে পারো নান বাট এ ডেভিল ক্যান অ্যাক্ট দাস। অনলি পিওর লাভ ইজ ইমমর্টাল, এটাকে নেগেটিভ করতে পারো নাথিং বাট পিওর লাভ ইজ ইমমর্টাল। অনলি দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, এটাকে নেগেটিভ করতে পারো নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। অনলি লাভ ক্যান উইন অল, এটাকে নেগেটিভ করতে পারো নাথিং বাট লাভ ক্যান উইন অল। এরপরে ডাবল নেগেটিভ ইউজ করেও নেগেটিভ সেন্টেন্স বানাতে পারো, তাতেও মিনিংটা সেম থাকবে। অর্থাৎ একটা নেগেটিভ ওয়ার্ড, তার সঙ্গে ধরো কোনো ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড করলে নেগেটিভ ওয়ার্ড হলো, আন, ইম ইত্যাদি প্রিফিক্স যোগ করে নেগেটিভ ওয়ার্ড হলো, তার সঙ্গে ওই সেন্টেন্সে একটা নো, নট ইত্যাদি নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে হবে, তাহলে ডাবল নেগেটিভ হলো। ডাবল নেগেটিভ ইউজ করলে কিন্তু মিনিংটা সেম হবে। যেমন ধরো, হি ট্রাইড এভরি প্ল্যান, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ করলে হবে হি লেফট নো প্ল্যান আনট্রাইড। আই টার্নড এভরি স্টোন, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ করলে হবে আই লেফট নো স্টোন আনট্রাইড। দে আর হ্যাপি, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ করলে হবে দে আর নট আনহ্যাপি।
তারপরে আরেক নিয়মে স্টেটমেন্টকে কোয়েশ্চেন বানাতে পারো বা উল্টোটা করতে পারো, অর্থাৎ কোনো অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট রয়েছে সেটাকে তুমি নেগেটিভ কোয়েশ্চেন বানালে, অথবা কোনো নেগেটিভ স্টেটমেন্ট রয়েছে সেটাকে তুমি অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন বানালে, তাহলেও কিন্তু মিনিংটা সেম থাকবে। যেমন উই আর ইন্ডাস্ট্রিয়াস, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে তুমি করতে পারো আর উই নট ইন্ডাস্ট্রিয়াস। দেখো উই আর ইন্ডাস্ট্রিয়াস এটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট ছিল, আর উই নট ইন্ডাস্ট্রিয়াস এটা হয়ে গেল নেগেটিভ কোয়েশ্চেন, মিনিংটা তাহলে সেম থাকবে। ক্যান এ ডেভিল চেঞ্জ হিজ নেচার, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে করতে পারো, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, এটাকে নেগেটিভ স্টেটমেন্ট বানাতে হবে। এ ডেভিল ক্যানট চেঞ্জ হিজ নেচার। গড ইজ মার্সিফুল, অ্যাফার্মেটিভ, এটাকে করতে পারো ইজ নট গড মার্সিফুল। তারপরে আরেক নিয়ম শোনো, ডিগ্রি অফ কম্পারিজন, অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ কম্পারিজন চেঞ্জ করেও আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ বানাতে পারি। যেমন ধরো টেগোর ওয়াজ দ্য গ্রেটেস্ট পোয়েট, এটা অ্যাফার্মেটিভ আছে, এটাকে নেগেটিভ করতে পারো নো আদার পোয়েট ওয়াজ অ্যাজ গ্রেট অ্যাজ টেগোর। আই অ্যাম নট অ্যাজ জেন্টেল অ্যাজ ইউ, এটা নেগেটিভ আছে, এটাকে অ্যাফার্মেটিভ করতে পারো ইউ আর জেন্টলার দ্যান মি। দ্য ব্লু হোয়েল ইজ দ্য বিগেস্ট অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, এটা অ্যাফার্মেটিভ আছে, এটাকে নেগেটিভ করতে পারো নো আদার অ্যাকোয়াটিক অ্যানিম্যাল ইজ অ্যাজ বিগ অ্যাজ দ্য ব্লু হোয়েল। এবার যে সেন্টেন্সে টু থাকবে, টু দিয়ে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে সেই টুকে তুলে দিয়ে তার পরিবর্তে সেই সেন্টেন্সে সো দ্যাট ইউজ করতে পারো, সো দ্যাট ইউজ করে নেগেটিভ করতে পারো, অথবা সো দ্যাট দিয়ে কোনো নেগেটিভ সেন্টেন্স রয়েছে সেই সো দ্যাটকে তুলে দিয়ে টু ইউজ করে সেটাকে অ্যাফার্মেটিভ বানাতে পারো। যেমন হি ওয়াজ টু শর্ট টু রিচ দ্য ব্রাঞ্চ, এটা অ্যাফার্মেটিভ আছে, এটাকে নেগেটিভ করতে পারো হি ওয়াজ সো শর্ট দ্যাট হি কুড নট রিচ দ্য ব্রাঞ্চ। দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক, এটা অ্যাফার্মেটিভ রয়েছে, এটাকে নেগেটিভ করতে পারো দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, এটা অ্যাফার্মেটিভ রয়েছে, এটাকে নেগেটিভ করতে পারো দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু। দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু। তারপরে নো সুনার দেন যদি কোনো সেন্টেন্সে থাকে, নো সুনার দেন দিয়ে কোনো নেগেটিভ সেন্টেন্স রয়েছে, এটাকে তুমি অ্যাফার্মেটিভ বানাতে পারো অ্যাজ সুন অ্যাজ দিয়ে, বা অ্যাজ সুন অ্যাজ দিয়ে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে সেটাকে অ্যাজ সুন অ্যাজ তুলে দিয়ে নো সুনার দেন ইউজ করে নেগেটিভ বানানো যায়। যেমন অ্যাজ সুন অ্যাজ ই স মি হি ফ্লেড, অ্যাজ সুন অ্যাজ ই স মি হি ফ্লেড, এটা অ্যাফার্মেটিভ রয়েছে, এটাকে নেগেটিভ করতে পারো নো সুনার হ্যাড হি সিন মি দেন হি ফ্লেড। নো সুনার ডিড হি কাম হিয়ার দেন হি ফেন্টেড, এটা নেগেটিভ রয়েছে, এটাকে অ্যাফার্মেটিভ করতে পারো অ্যাজ সুন অ্যাজ হি কেম হিয়ার হি ফেন্টেড। তারপরে অ্যাজ সুন অ্যাজ উই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, অ্যাজ সুন অ্যাজ উই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, এটা অ্যাফার্মেটিভ রয়েছে, এটাকে নেগেটিভ করতে পারো নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। আরেকভাবে দেখো স্কার্সলি এবং হার্ডলি, এগুলো অ্যাফার্মেটিভ ওয়ার্ড, মানে এটা ফর্মের দিক থেকে অ্যাফার্মেটিভ কিন্তু সেন্সের দিক থেকে এই ওয়ার্ডগুলো নেগেটিভ, কারণ স্কার্সলি মানে অলমোস্ট নাথিং, হার্ডলি মানেও অলমোস্ট নীল, অলমোস্ট জিরো, প্রায় না, স্কার্সলি মানেও তাই, হার্ডলি মানেও তাই। এগুলো দিয়ে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে সেটাকে ওই ওয়ার্ডটা তুলে দিয়ে নেগেটিভ ওয়ার্ড নট ইউজ করে নেগেটিভ বানাতে পারো। যেমন ধরো হি ইজ স্কার্সলি সিন ইন দিস এরিয়া, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ করতে পারো হি ইজ নট সিন ইন দিস এরিয়া। তারপরে ধরো আই হ্যাভ নো মানি, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, আই হ্যাভ নো মানি এটা নেগেটিভ সেন্টেন্স, এটাকে অ্যাফার্মেটিভ করতে পারো আই হার্ডলি হ্যাভ
এনি মানি, আই হার্ডলি হ্যাভ এনি মানি। তাহলে এইভাবে করলে সেন্টেন্সের মিনিং চেঞ্জ হবে না। ঠিক আছে, ট্রান্সফরমেশনে যত রকম ট্রান্সফরমেশনই হবে সব জায়গাতেই দেখবে সেন্টেন্সের মিনিংটা আনচেঞ্জড রেখে, সেন্টেন্সের মিনিংটাকে ইনট্যাক্ট রেখে তোমাদের ইন্টারচেঞ্জগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের ইন্টারচেঞ্জ তোমাদের বইয়ে যেটুকু আছে, যে কটা এক্সাম্পল আছে সেগুলো পড়বে, আমি যেগুলো বললাম সেগুলো শুনলে, আর বইয়েরগুলো পড়বে, বইয়ের এক্সাম্পলগুলো, তাহলে আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। এরপরে অন্যান্য ধরনের ট্রান্সফরমেশন আছে, সেগুলো পরে বিভিন্ন দিনে করাবো। তার মানে ট্রান্সফরমেশনই পরপর কয়েকদিন করাবো তা নয়, কিন্তু আজকের ট্রান্সফরমেশনের কিছু একটা করালাম, নেক্সট ডেতেই হয়তো অন্য কিছু করাবো, তারপরে আবার একদিন ট্রান্সফরমেশনের অন্য কিছু করাবো, কারণ এটা অনেক বড় অধ্যায়, বেশ অনেক দিন সময় লাগবে। ঠিক আছে, তাই ট্রান্সফরমেশনটাকে কিন্তু ছাত্ররা খুব কঠিন অধ্যায় বলে মনে করে, কিন্তু ধীরে ধীরে এগোতে থাকো, যেভাবে করাচ্ছি সেভাবে করো, বইটই পড়ো, দেখবে আস্তে আস্তে কঠিন ভাবটা কেটে যাবে, আস্তে আস্তে মোটামুটি সহজ হয়ে যাবে। ঠিক আছে, সুস্থ থাকো, ভালো থাকো।